হ্যালো, ওয়েলকাম টু মাই শো। কথোপকথন নিয়ে চলে এসেছি আমি আরজে জেমস জয়। আপনারা অনেক অপেক্ষায় ছিলেন and অনেক অধীর আগ্রহে বসেছিলেন আমি জানি, তবে চেষ্টা করব আজকে একটা ডিফারেন্ট কিছু দেওয়ার, ডিফারেন্ট কিছু টেক্সচার আপনাদের মুখের মধ্যে পৌঁছে দেওয়ার, আপনাদের কানের মধ্যে পৌঁছে যাওয়ার, যাতে আপনারা 27 তারিখ নাইটে 27 তারিখ রাইট, 26 ওকে 26 26 তারিখে আপনারা নাইটটা খুব ভালোভাবে মজার সাথে গ্রহণ করতে পারেন, তাই তো? ওকে, যাই হোক, আমি বেশি কথা বলবো না, আজকে ফ্লোরটা দিয়ে দিব মোটামুটি কামাল ভাই এবং মাসুম ভাইকে, মামুন ভাইকে। ওকে, আমি একটু ভুল করছি কারণ আমি মাত্র শাওয়ার নিয়ে আসলাম, তো আমার মুখের মধ্যে একটু জ্বরটা হালকা পাতলা, ঠিক আছে? আচ্ছা, সেটা নিয়ে ব্যাপার না, আর চলে যাই তাহলে আমরা অনুষ্ঠানে। তাহলে ভাই কেমন আছেন আপনারা? ফার্স্টে কেমন আছেন এবং পরিচয় দিয়ে শুরু হবে। ওকে, ধন্যবাদ জয়কে। আমি ভালো আছি। আচ্ছা, আর আমার নাম মোহাম্মদ মামুন ইসলাম, আমি মেকানিক্যাল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। আর আগামী মাসে এই মাসের 26 তারিখে আমাদের কালচারাল প্রোগ্রাম মেকানিক্যাল নাইট অনুষ্ঠিত হবে। তো এই জন্য আমরা আসছিলাম, কিছু কথাবার্তা বলবো, কিছুক্ষণ গল্প করব, এই আর কি। আর আমার সাথে আছে কামাল, ও নিজের পরিচয়টা দিয়ে দেবে। আমি আসিরুল কামাল, মেকানিক্যাল ডিপার্টমেন্ট 2013 ব্যাচ। এই তো মামুনের সাথে আমি আসছি, মামুনের সাথে এসে আর কি আজকে নাইটের ব্যাপারে অনেক কথা হবে, জেমস জয়ের সাথে অনেক আড্ডা হবে। তো আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আজকে আড্ডা এবং আমাদের সামনে নাইটে কি কি থাকছে, আসলে অনেক কিছুই থাকবে, সারপ্রাইজ, এগুলো অবশ্যই এখন বলবো না। এটার জন্য অবশ্যই আপনাদের 26 তারিখ আমাদের নাইট দেখতে আসতে হবে, দেন সেটাই আপনারা আর কি দেখতে পারবেন, আনলিশ হবে সবকিছু। হ্যাঁ সেটাই তো। কামাল ভাই, মানে আপনার মনে হয় এই নাইটে মনে হয় দুজনেরই 2 নাম্বার বার কাজ করা, না কয় নাম্বার? এটা থার্ড টাইম আপনাদের কাজ করা এখানে, থার্ড টাইম। ওকে, তাহলে আর একটা বার হয়তো পাবেন লাস্টে আমাদের এটাই লাস্ট, এটা আমাদের শেষ। এরপর কেন আগামী বছর ফোর্থ ইয়ার আমরা হয়তো নেক্সট টাইম মানে দেখবো আমাদের জুনিয়ররা মানে করবে সেইভাবে আর আসবে না, আমাদেরকে রিভিউ দেবে আর কি। হ্যাঁ সেটাই মানে গত নাইটটা খুব ভালো ছিল, আমি গত নাইটটা নিজে এনজয় করেছি, গত নাইটটা খুব ভালো ছিল। হ্যাঁ সেটাই এবং মেকা নাইট অলওয়েজ জোস হয় এবং ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ সেটা যেহেতু ম্যান পাওয়ার অনেক বেশি, এই ছোট ডিপার্টমেন্ট না আসলে সেটা ঠিক না। আসলে মেকানিক্যালে কিন্তু যেটা হয় বরাবরের মতোই, যে আমি জানি না কেন মেয়েরা কম আসতে চাই, কারণ একটু স্বাভাবিকভাবে প্যারাটা বেশি। আসলে তেমন কিছু না, আসলে অন্যান্য সাইডও আছে, যে নট অনলি আমাদের ফিল্ড ওয়ার্কে যেতে হয়, তাছাড়াও বিভিন্ন ধরনের ডিজাইনিং সেক্টরস আছে। আমি বলবো যে আসলে যার কারণে আস্তে আস্তে সেটা আর কি কমতেছে এই ধরনের চিন্তা ভাবনা। এবার 2016 অনেকজন আসছে। হ্যাঁ, তো আমি এটাই আশাবাদী যে সামনে আরো বাড়বে, কারণ সব সেক্টরস নিয়েই তো আসলে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ হয় আর কি। সেটাই। এখন ধরেন আলটিমেটলি যেহেতু সব পার্টিসিপেন্টরাই আসছে এবং আপনাদের মোটামুটি এইবার গতবারের তুলনায় এবার মেয়ে সংখ্যা বেশি, তো আমরা মেয়ে নাচ আরো বেশি দেখতে চাই আর কি। আই হোপ সো, সেরকম প্রিপারেশন চলছে। হ্যাঁ সেটাই। তাহলে যদি আমরা ফার্স্টের থেকে শুরু করি আমাদের নাইট আড্ডা দিয়ে, তাহলে প্রথমে চলে আসা যায় একটু ইতিহাস নিয়ে। তো আমরা হালকা পাতলা একটু ইতিহাসটা শুনবো। আসলে মেকানিক্যাল নাইট শব্দটা মেবি মেকানিক্যাল ফার্স্টে নিয়ে আসে, যদি আমার ভুল না হয়ে থাকে, লিসেনাররা যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন, যদি না হয়ে থাকে আর কি। তাহলে মানে সেই ইতিহাসটা একটু জানতে চাচ্ছি, মানে কবে থেকে শুরু হয়েছিল বা এই টাইপের কিছু একটা যদি জানা থাকে আর কি। আচ্ছা, এই বিষয়ে বলতে গেলে আসলে যে নাইট শব্দটা, ঠিক আছে, এখানে যখন আমরা ফার্স্ট ইয়ারে আসি না, তারপর থেকে আমরা এই জিনিসটা জানি, বা সোর্সটা যদি কোনো বিশেষ ক্ষেত্রে কোনো ভুল না হয়, তাহলে আমরা জানি যে মেকা নাইট বা নাইট শব্দটা প্রথমে কুয়েটে মেকানিক্যাল ডিপার্টমেন্টটাই নিয়ে আসে, দেন আস্তে আস্তে সব ডিপার্টমেন্টের নামটা ভালো লাগে, অ্যাজ এ রেজাল্ট পরবর্তীতে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো কালচারাল নাইট নাম হয়। তো জিনিসটা আসলে অনেক ভালো লাগে যখন নিজের ডিপার্টমেন্ট সম্পর্কে এমন কিছু শুনি। সেটাই। আর হচ্ছে আমাদের যে নাইট, এটা আসলে আমরা হয়তো একবারে সরাসরি বলতে পারবো না, তবে আমরা ক্যাম্পাসে আসার পরেই ফার্স্ট ইয়ারটা আমরা নাইট পাই নাই যদিও, বাট সেকেন্ড ইয়ার থেকে আমরা কন্টিনিউয়াসলি নাইট করে আসতেছি, এবং আমি প্রতি নাইটে ব্যক্তিগতভাবে আমি প্রতি নাইটে পার্টিসিপেট করছি। আমি বেসিক্যালি নাচি বা ড্যান্স করি আর কি। আচ্ছা, তাহলে আমরা অপেক্ষায় দেখলাম নাকি কামাল ভাই, কি বলেন? ইনশাআল্লাহ। আর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আমি ট্রাই করছি আর কি ছোটখাটো একটা হিপ হপ করার বা গ্রুপে নাচার জন্য। তো বেসিক্যালি একটা ভালো লাগে যখন আমাদের সিনিয়র ভাইদের সাথে আমরা নাচি বা তাদের কাছ থেকে জিনিসগুলো শিখছি, এখন আমাদের কাছ থেকে আমাদের জুনিয়ররা শিখতেছে। এটা অনেক বড় একটা ফ্যাক্ট। হ্যাঁ, একটা অ্যাচিভমেন্টও বলা যায় আপনাদের নিজেদের কাছে, কারণ নিজের কাছে তো নিজের ভালো লাগে যে আমি আলটিমেটলি আমার পটেনশিয়ালিটিটা এখানে মানে ডিফাইন করতেছি, সবার কাছে এক্সপ্লেইন করতেছি। হ্যাঁ, আর এখানে বেসিক্যালি কুয়েটে আমরা যারা ভর্তি হই কেউই আসলে ওইভাবে হয়তো বা জিনিসগুলোর সাথে খুব বেশি সম্পৃক্ত থাকি না, বাট ধীরে ধীরে এই ক্যাম্পাসে আসার পরে যখন আমরা জিনিসগুলা
পার্টিসিপেট করি তখন একটা ভয় থাকে, আগে প্রথমে একটা ভয় থাকে যে আমরা পারবো কি না, সেটাই। বা জিনিসগুলো হচ্ছে কি না, হুম। লোকজন কি বলবে। দেন আমরা যখন আস্তে আস্তে অডির সাথে পরিচয় হই বা একটা স্টেজ পারফরমেন্সে যাই, তখন আসলে জিনিসগুলো অনেক ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে, আমি কখনো করি নাই, বাট হ্যাঁ আমি এবার ভালো করছি। আর এই কনফিডেন্টটা যখন চলে আসে তখন নেক্সট টাইম আমরা যখন করতে যাই, জিনিসগুলো আরো আমার কাছে ভালোভাবে আমরা আউটপুটটা বের করতে পারি নিজেদের কাছ থেকে। তো এটা অনেক বড় একটা ফ্যাক্ট। ওকে, আর কামাল ভাই আপনার কাছে একটু যাই। আপনি যেহেতু গানের সাথে অনেক দিন ধরে আছেন, তাই তো আমি যতটুকু সম্ভব জানি, আমি একদম প্রথম থেকে যখন আসি তখন থেকে আপনি গানের সাথে আছেন। তো মানে আপনার ডিপার্টমেন্টের হয়ে নাইটে এই যে গান গাওয়ার যে মানে সুযোগটা বা আপনি যে একটা কাজে লাগাচ্ছেন জিনিসটা, বা ধরেন আপনার নিজেরও তো একটা ভালো লাগার জিনিসটা থাকে, মানে সেই অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। আসলে আমি যখন একদম প্রথম আসি, সত্যি কথা যখন বলি, ফার্স্ট ইয়ারে যখন আসি, তো এসেই তো যেটা হয় যে মানে বিভিন্ন ভাইদের সাথে পরিচয় হয় মিউজিক্যালি। তো আমি যখন আসি তখন 2K9 ক্যাম্পাসে ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে আমি যদি বলি যে তাদের সাথে সখ্যতাটা আমাদের খুব বেশি হয়ে ওঠে। 2K9 নট অনলি 2K9 বাট অলসো আমরা 2K12 এর সাথে সেই সময় দেখা যাচ্ছে আমাদের ইমিডিয়েট সিনে আমরা যেতাম, বিভিন্ন হয়তো পরিচয় পর্ব হতো। তো একটা পর্যায়ে যেটা হতো যে ভাইরা কিন্তু জিজ্ঞেস করতেন যে তুই কি পারিস বা করিস। তো দেখা যাচ্ছে যে মিউজিক নিয়ে যে তখন যে মানে আর কি যে মানুষের একটা ইয়ে যে আচ্ছা তুই মিউজিক পারিস, গান গাইতে পারিস, কিবোর্ড বাজাতে পারিস বা গিটার বাজাতে পারিস, ড্রামস, মানে সেটাই। তো তখন যেটা হচ্ছে ভাইদের মধ্যে একটা অন্য ধরনের অনুভূতি হচ্ছে মিউজিক পারে আছে শোনা, বা এই যে জিনিসটা তারা যে তখন থেকে ইন্সপায়ার করতো, আসলে এই জিনিসটা আসলে আমাকে কাজে দেয়। দেখা যাচ্ছে যে অনেকে ক্যাম্পাসে এসে বিভিন্ন কারণে হয়তো মিউজিক কন্টিনিউ করতে পারে না, কারণ পড়াশোনার চাপের একটা বিষয় আছে। অবশ্যই অবশ্যই, কুয়েটে অনেক চাপ, আমি জানি। স্বাভাবিক। তারপরেও মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়ি আমি, তো সেখান থেকেই আর কি যেটা হোক যে ওই যে ইন্সপিরেশনটা আমি পাই, তো ওই ইন্সপিরেশনটা দেখা যাচ্ছে যে 2K9 পেজ পর্যন্ত যারা ছিলেন আমাদের 12 থেকে সবাই ইন্ডিভিজুয়ালি যারা মিউজিকের সাথে অ্যাসোসিয়েট ছিলেন করে গিয়েছেন। স্পেশালি আমার ডিপার্টমেন্টের কথাই যদি আমি বলি, 2K9-এ সেই সময় হয়তো আমরা ওভাবে পাইনি, বাট 11, 12, আমাদের 10 যেভাবে আমাদেরকে ইন্সপায়ার করে গেছে নাইটের ব্যাপারে, তো সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আলটিমেটলি ও যেটা বললো যে আমরা প্রথম নাইটে পাইনি, আসলে পাইনি বলবো না, কারণ আমরা আসা ঠিক 2 মাস আগেই নাইটটা হয়ে গেছে। এটাই আর কি আমরা পরে আফসোস করছি যে আচ্ছা ঠিক আছে অন্যান্য নাইট হচ্ছে, আমাদের সময় ট্রিপলি নাইট হলো 2014 সালে। তো কে আমার মন খারাপ করে কিভাবে আমাদের নাইটটা এখানে, পরে শুনলাম বড় ভাইদের কাছ থেকে যে ঠিক আগের বছরই হয়ে গেছে, মানে ওই বছরই শুরুতে হয়ে গেল, একটু আগে হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা পাইনি। তো যাই হোক, তো আস্তে আস্তে করলাম, আস্তে আস্তে অনেক মানুষের সাথে সখ্যতা হলো 12 ভাইদের সাথে। নিজের ডিপার্টমেন্টের কথা যদি বলি, যেহেতু মেকানিকের প্রসঙ্গটা আসছে, আমাদের তুর্য ভাই কৌশিকদার সাথে দেখা হলো। আচ্ছা হ্যাঁ, তুর্য ভাই মানে তুর্য ভাই কৌশিকদার এনাদের সাথে দেখা, এবং ওই যে বললাম যে ইন্সপিরেশন হলো, আস্তে আস্তে মেকানিক আসলো। আমরা যখন সেকেন্ড ইয়ারে উঠলাম তখন আমাদের ফার্স্ট মেকানিক পাই। এভাবেই এই ফার্স্ট ইয়ার থেকে এখন ফোর্থ ইয়ারে উঠছি, যে মানে ইন্সপিরেশনটা যেটা দিয়ে গেল, সেটার কারণে আমি বলবো যে আজকে আমরা এখানে আসতে পারছি, এবং মানে মিউজিকটা কন্টিনিউয়াসলি করা হয়, স্টেজে ওঠার সাহসটা করা হয়। সেটাই, সাহসটা অনেক বড় একটা জিনিস, কারণ এতগুলা মানুষ, তারপরে আমাদের কুয়েত অডিটোরিয়ামে তো খুব ভালো একটা বৈশিষ্ট্য আছে, আমরা নাই বলি সেটা। তো সেইটা থেকে যে মানে নিজেকে সামলায় ওঠানো, এটা আসলে একটা খুব বড় অ্যাচিভমেন্ট। এগুলো কামাল ভাই এবং মামুন ভাই, আমি যদি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করি, কারণ জিনিসগুলো হয় কি, ধরেন এত বড় গ্যালারির সামনে, এত স্টেজের সামনে নিজেকে যদি আমি নিজে ভালো মতো প্রতিষ্ঠিত করতে পারি, বা এতগুলো মানুষকে যদি দমায় রাখতে পারি, তাহলে আলটিমেটলি আমি যদি অফিসে বস হই, ঠিক আছে, তাহলে অবশ্যই আমার যে মানে আমার সাথে যারা কাজ করছে তাদেরকে দমায় রাখতে পারবো। অ্যাটলিস্ট নেতৃত্ব দানের একটা জিনিসও চলে আসে আলটিমেটলি, অবশ্যই সেটাই। তো কুয়েট রেডিওতে আপনারা এসেছেন, তো আমরাও মানে খুব আনন্দিত যে আমরা মেকানিক্যাল নাইট আমরা সরাসরি সম্প্রচার করব, এবং মানে আমরা নিজেরা প্রাউড ফিল করছি এখানে, যে নিজেদের কাছে একটু প্রাউড ফিল করতে। আর আমাদের অনেক ভালো লাগতেছে যে আমরা কুয়েট রেডিওকে আমাদের পাশে পাচ্ছি আর কি। সেটাই। এখন জিনিসগুলো হলো কি, আসলে আমাদের সাথে না একটু যোগাযোগ করতে হয়। ধরেন অনেকগুলো নাইটই তো হচ্ছে, তাই না? এখন ধরেন যদি কেউ নিজের পার্সোনাল অ্যাটেনশন বা পার্সোনাল অ্যাট্রাকশন নিয়ে না আসে না, তাহলে মানে আমাদের নিজেদের কাছেই খারাপ লাগে অ্যাজ অ্যান অর্গানাইজেশন, তাই তো? যাই হোক, তো ওই সব দুঃখের কথা নাই বলি, আর আমরা নাইটের মধ্যে আবার ফেরত চলে আসি। সেটাই যে ভাই, তাহলে নাইটের এবারকার কন্টেন্ট শুনতে চাচ্ছি না, মানে শুনতে যাচ্ছি, মানে জাস্ট ডিটেলসে শুনতে যাচ্ছি না, জাস্ট হালকা পাতলা শুনতে যাচ্ছি। মানে গতবারের তুলনায় এইবার আমি কেন নাইট দেখতে যাবো? গতবার কেন নাইট দেখতে গেছিলাম, হ্যাঁ অনেক ভালো হয়েছে, এবার কেন দেখতে যাবো? আমার ব্যস্ততার সব ফাঁক টাক সবকিছু ফেলে রাখি। এইটার কারণ আসলে যেটা হচ্ছে যে প্রত্যেকবারই বলি আমরা আর কি, আমরা গর্ব করেই বলি যে মেকানিক্যাল নাইটে প্রত্যেকবারই কিছু না কিছু সারপ্রাইজ থাকে, এবং বরাবরের মতো এবারও থাকবে। এবং যেটা অলরেডি তুমি বলছো যে নাই বলি, আসলে নাই বলি কথাটা আসে, বাট হ্যাঁ কিছু কথা অবশ্যই বলবো যে এবার নতুন কিছু আমরা কন্টেন্ট উঠাচ্ছি, যেটা কুয়েট
অডি এর আগে কখনো দেখেনি, বা যে জিনিসগুলো আমরা বরাবর মতো করি, যে গান করতেছি, ওকে আমরা ট্র্যাডিশনাল ওয়েতে করতেছি, বাট এবার আর কি কিছু অন্যান্য মানে এমন কিছু গান থাকবে যেটা হচ্ছে আমরা পুরো কুয়েটের কথা বলবো না, সেটা সবাই শুনে কিন্তু সচরাচর অডিতে ওঠে না। তো আমি গানের ক্ষেত্রে আমি এটা বলতে পারি, আর বাকি কন্টেন্ট আমি যতটুকু দেখে আসতেছি যে প্র্যাকটিস হচ্ছে আমাদের হলে হচ্ছে, বা সবার রুমে, হল রুম আর কমন রুম বা আমার ডিপার্টমেন্টে, তো ওদের তো দেখে বলতে পারছি যে এবার আসলেই নতুন কিছু আমরা পাচ্ছি, সবার মধ্যে একটা ব্যস্ততা কাজ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো একটা জিনিস, মানে একটা এনভায়রনমেন্ট, একটা উৎসবের একটা এনভায়রনমেন্ট, এটা আমাদের কাছে ভালো লাগে আসলে। হ্যাঁ, ব্যস্ত থাকতেছি, মানে একটা জিনিস কি সত্যি কথা বলি, নট অনলি মেগা নাইট, যে ডিপার্টমেন্টই থাকে এই নিজেদের নিজেদের প্রোগ্রামের প্রতি কিন্তু একটা আলাদা একটা অ্যাট্রাকশন এবং আলাদা যে ডেডিকেশন, এটা কিন্তু কাজ করে। তো এটি স্বাভাবিক, মানে আমাদের হ্যাঁ নিজেদের ধরেন আমরা যে কোনো একটা পারফরমেন্স বা যে কোনো একটা কিছুই করি না কেন, সেটা হয়তো কুয়েটের ক্ষেত্রে যদি আমরা করি, ধরেন আমরা অডিতে তো অনেক পারফরমেন্সই করি বা করা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে একটা ডেডিকেশন থাকে, সেই ক্ষেত্রে আমাদের একটা নিজেদের চাওয়া পাওয়া থাকে। আর নিজের ডিপার্টমেন্টের ক্ষেত্রে জিনিসটা আরেকটু মানে গভীর টাফ হয়ে যায়, কারণ ছোট হয়ে যায়, তো জিনিসটা কনজিউমনেসটা বেশি চলে আসে। এটা হিউম্যান নেচার, হ্যাঁ এটা হিউম্যান নেচার, সেটাই বলছিলাম। তো যেটা বলছিলাম, তাহলে আমরা অনেক ভালো ভালো জিনিস পাচ্ছি। হ্যাঁ, আর কামাল যে বিষয়টা বললো আসলে যে অনুভূতির একটা বিষয় থাকে, সেটাই এই বিষয়ে বলতে গেলে কি, আমরা এখন 4th ইয়ারে, তো বেসিক্যালি 4th ইয়ারে সবাই পার্টিসিপেশন একটু কম করে, সবাই চেষ্টা করে যে জুনিয়রদের যাতে আমরা শেখায় দিতে পারি, ঠিক আছে। তো এবার মেকানাইটে একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগছে, যে আমি যখন দেখি যে আমার সাথে আমার জুনিয়ররা কাজ করতেছে বা জুনিয়ররা কাজ করতেছে, আমরা শিখাই দিচ্ছি এবং শিখাই দেওয়ার পর তারা অনেক ভালো কাজ করতেছে, এক্ষেত্রে যে একটা অনুভূতি হয়, এটা আসলে এক্সপ্লেন করাটা টাফ আসলে, যে হ্যাঁ জুনিয়ররা অনেক ভালো কাজ করতেছে এবং তারা যে ভালো কাজ করতেছে এর মধ্যে আমাদের একটা ক্রেডিট আছে, বা সামান্য হলেও একটা ক্রেডিট আছে যে আমরা তাকে শেখাইতে পারছি, তাদের সেটা নিজের কাছে নিজের একটা ভালো লাগা, এটা অনেক ভালো একটা জিনিস। আর বিষয় হচ্ছে যে এটা আমরা দেখছি যে বিগত 3 বছরে আমি অনুভব করছি যে হয় কি, যে এত প্যারার মাঝে আমরা সিনিয়রদের ভাইদের সাথে বা জুনিয়রদের সাথে ওইভাবে মিশতে পারি না, যতক্ষণ না পর্যন্ত আমাদের একটা কম্বাইন করার মতন কিছু না আসে। তো বেসিক্যালি মেগা নাইটটা আমাদের জন্য বা যে কোনো কালচারাল প্রোগ্রামটা আমাদের জন্য এই কাজটা করে, যে আমাদের 4টা ব্যাচ, কিন্তু আমরা কখনো দেখা যায় ওইভাবে মিলতে পারি না। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরিচয় হয়, বাট থার্ড ইয়ারের সাথে পরিচয়টা অনেক কমে যায়। সেটাই, এখন যখন এরকম একটা প্রোগ্রাম আসে, তখন ফার্স্ট ইয়ার টু লাস্ট ইয়ার সবাই আমরা সেম একসাথে কাজ করি, তো এই জিনিসটা আসলে অনেক বড় একটা বিষয়। এই জন্য এই নাইটগুলোর একটা আলাদা গুরুত্ব আছে কুয়েটে। আমাদের যে কুয়েটে যে বড় ভাই জুনিয়র ছোট ভাইয়ের যে সম্পর্ক, এটা আসলে জগৎ বিখ্যাত বলা যায়। হ্যাঁ অবশ্যই, এটা মানে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আমাদেরটা একটু অবশ্যই অনেক বেশি বলা চলে। এবং এই যে জিনিসগুলো হয়তো এই জিনিসগুলো হওয়ার জন্য আলটিমেটলি আমাদের অবশ্যই, কারণ কোনো একটা জিনিস হবে তার পিছনে একটা কারণ থাকে। তো আমার মনে হয় আমাদের যে বন্ডিংটা তৈরি হয় তার পিছনে এরকম অনেকগুলো কারণ আছে, যাদের মধ্যে এই প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রামগুলো একটা, এগুলো আমাদেরকে নিজেদেরকে কাছে নিয়ে আসে আর কি। তো এইটা আর কি অনেক পজিটিভ একটা সাইড আমার মনে হয় যে কোনো কালচারাল প্রোগ্রামের বিষয়। আচ্ছা ভাই, আরও কয়েকটা জিনিস আমাদের জানার ছিল, যেটা হলো যে মানে কিছু ডিপার্টমেন্ট দেখে দেখা যায় যে স্যারদের কিছু বাধা চলে আসে, যে করতে দিতে যাচ্ছে না। যদি আমি বলি যে ট্রিপলি নাইট করতে চাচ্ছিল, কিন্তু আলটিমেটলি তাদেরটা ওটা করা হলো না কোনো একটা রিজনে। তো মানে আপনাদের ডিপার্টমেন্টের ক্ষেত্রে স্যারদের ইনভলভনেসটা, স্যারদের সেই সাপোর্টটা একটু যদি তুলে ধরতেন ব্রিফলি, মানে একটু ডিটেলসে যদি তুলে ধরতেন, কারো যদি নাম টাম বলতে হয় তাও বলা। আচ্ছা, এই বিষয়ে আমি বলবো যে বেসিক্যালি কুয়েটে বলা হয় যে মেকানিক্যালে ভালো সিজি দেওয়া হয় না বা ভালো রেজাল্ট হয় না। তো যারা রিসেন্টলি জিনিসগুলো লক্ষ্য করতেছে তারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে আসলে কথাটা আসলে শতভাগ ঠিক না, ঠিক আছে। আমাদের স্যারেরা অনেক পজিটিভ এই বিষয়গুলোতে নিয়ে, বা স্যারেরা আমাদের সাথে দিন দিন স্যারদের সাথে আমাদের যে সম্পর্কটা এটা অনেক ভালো হইতেছে। বিশেষ করে আমি মেকানিক্যাল নাইট বা আমাদের মেকা নাইট নিয়ে আমি দেখছি যে স্যারেরা আসলে এই বিষয়গুলোতে অনেক পজিটিভ। স্যারেরা আমাদেরকে ইন্সপায়ার করে যে তোমরা তোমরা করো, তোমরা নতুন কিছু করো আরও, বা মেকা নাইট করতেছো ভালোভাবে করো, তোমাদের যদি কোনো সমস্যা হয় সেটা আমাদের বলবা। ইভেন আমাদের যে হেড স্যার আছেন, প্রেসিডেন্ট স্যার আছে, এছাড়া সকল স্যার এবং লেকচারার স্যারেরা এই বিষয়ে আমাদের সাথে অনেক কোঅপারেটিভ আর কি। স্যারেরা হেল্প করে, ঠিক আছে। তো যে কোনো বিষয়ে যদি আমি বলি যে স্যার আমাদের এই সমস্যাটা হইতেছে, বা আমাদের যদি বলি যে এখানে একটু হেল্প দরকার, হ্যাঁ ঠিক আছে, স্যারেরা আমাদের হেল্প করে। আর ওভারঅল আমি বলবো যে আসলে আমাদের ডিপার্টমেন্ট নিয়ে যে একটা কথা আছে যে সিজি দেয় না বা এই টাইপ সামথিং, আমার মনে হয় এটা শতভাগ ঠিক। আসলে হ্যাঁ, মেকানিক্যালে পড়াটা একটু টাফ, এটা ঠিক, হ্যাঁ একটু কষ্ট। পড়া টাফ হইলে মার্ক দিতে একটু টাফ হবে, এটা স্বাভাবিক। কারণ যদি আমরা ওইভাবে সিজি দিয়ে দিতে ছাড়ে তখন হয়তো জিনিসটা একটু অড দেখায়, তাদের অবস্থান থেকে কষ্ট করলে কেষ্টু মিলে কথা, এরকম জিনিসগুলো চলে আসে। হ্যাঁ, বাট ওভারঅল আমি বলবো যে আমাদের স্যারেরা বিষয়গুলোতে অনেক হেল্প করছে, আমাদের হেল্প করছে এখন পর্যন্ত, এবং আমরা আশা করি সামনেও স্যারেরা আমাদের হেল্প করবে।
আর মামুন যেটা বললো সেটার সাথে আমি কিছু কথা আর কি অ্যাড করতে চাই, যে স্যারদের ব্যাপার যেটা, যেমন লাস্ট মেকা নাইটে আমি বলবো যে আমাদের একজন স্যার আছেন, তো আমরা গান গাচ্ছিল আমাদের মধ্যে থেকে, আমাদের এক জুনিয়র। তো যেটা হলো যে ও গানটা গাইছে প্রথমবার, এবং স্যার একদম লাস্টে আমাদেরকে ডেকে বলতেছে যে ওকে ওকে আবার স্টেজে ওঠাও, ওর গানটা শুনবো, ওই গানটা আমার খুব ভালো লাগছে। তো এইটা কিন্তু আমাদের কাছে বিশাল পাওয়া। আসাদ স্যার, রাইট, আমি গতবার ছিলাম, আসাদ স্যার ছিলেন, উনি মেবি চলে গেছেন এবার, জি উনি চলে গেছেন। যাই হোক আমাদের একটা ল্যাব পেয়েছিলেন। এবং আরো ভালো লাগে যখন ডিপার্টমেন্টের কয়েকজন টিচার আমাদেরকে দেখে বলে যে তোমরা ওই যে ট্রন ড্যান্সটা তুলছিলা, পরেশন ড্যান্সটা তুলছিলা, মানে বলে যে এই যে তোমরা শিখতেছো ইঞ্জিনিয়ারিং, এই যে এটা যে একটা অ্যাপ্লিকেশন করলা একটা কালচারাল প্রোগ্রামে, মানে স্যাররা এটাতে স্যারদের কাছেও ভালো লাগে যে না তোমরা শিখতেছো, আমাদের পারফরমেন্সের সাথে এগুলো ইয়ে করতেছো, স্যাররা খুবই গর্বের সাথেই বলে। এবং আমরা দেখে আসছি যে মেকানিক্যাল নাইটে অনেক ডিফারেন্ট জিনিস থাকে। ভাই গতবারের কিছু কন্টেন্ট যদি তুলে ধরতেন ভালো হতো, গতকালকে মানে একটু ওভারভিউ যদি লিসনারদেরকে দিতেন যে গতবার কি কি আপনারা করেছিলেন, তাহলে মানে ভালো হতো একটু। আচ্ছা, গতবার মেকা নাইট নিয়ে বলতে গেলে গতবার আমরা একবারই নতুন প্রজেকশনটা তুলছিলাম, যেটা আমার জানা মতে অডিটোরিয়ামে আগে হয়নি কোথাও প্রজেকশনটা। আর হচ্ছে ট্রন আমরা ফার্স্ট তুলছিলাম হচ্ছে 15 সালে, আর হচ্ছে 16 সালে ওটা সেকেন্ড টাইমের মতো তো ভ্যারিয়েশন ছিল আর কি। এছাড়া আমাদের এটা এই দুটা মেইন সেগমেন্ট ছিল, যেগুলো হচ্ছে টেকনিক্যাল সাইড, আমরা বলি যে এটা টেকনিক্যাল সাইড, টেকনিক্যালি হ্যান্ডেল করা লাগে। এছাড়াও শ্যাডো ছিল। আর হ্যাঁ, আমাদের গতবারের গানগুলো আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। কামালকে অবশ্যই ক্রেডিট দিতে হবে, যে আসলে ওরা বিষয়গুলো অনেক ভালোভাবে জানে আর কি, আমি অতটা জানি না, বাট আমার গানগুলো অনেক ভালো লাগছে আর কি, ঠিক আছে। আর হচ্ছে গানের পরে যদি বলি যে আমার ব্যক্তিগতভাবে আমার গানগুলো অনেক জোস লাগছে, এটা বাস্তব। আর এই সাইডে গানের পরে যদি আমি বলি স্লাইডগুলোর বিষয়ে, স্লাইডের বিষয় হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমি একটাতে স্লাইডে কিছু অংশে অভিনয় করছিলাম। আইডিয়াটা আমার ছিল না, আইডিয়া ফ্রেন্ডশিপ নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা। তো বেসিক্যালি হয় কি, আসলে এত প্যারার মাঝে ওই সময়টা হয় না যে আমরা একটু ভালোভাবে কাজগুলো করবো। এইখানে একটু আমি আরো সময় পাইলে আরো ভালোভাবে স্লাইডটা তৈরি করতাম। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ওই স্লাইডটা আরো সুন্দর করতে পারতাম, আরো লোকজন বেশি দেখতো বা দেখে ইউটিউবে ভিউ বাড়তো, তখন আমার একটু ভালো লাগতো। বাট ওভারঅল বিশেষ করে স্লাইডগুলো আমার ভালো লাগছে, বিশেষ করে জুনিয়রদের কাজ, জুনিয়ররা কাজ করছে যেটা ভালো লাগে, এবং ওই ধারাবাহিকতায় এবার আমি আরো ভালো স্লাইড আশা করতেছি আমাদের জুনিয়রদের কাছ থেকে। আর স্টেজ পারফরমেন্স বলতে আমরা ছিলাম যে আমাদের একটা প্রতি বছর একটা হিপ হপ হতে, এটা আমাদের একটা ট্রেন্ড হয়ে গেছে আর কি বলা যায়। তো গতবারে হিপ হপে আমি ছিলাম, আমার সাথে আরো আমার ক্রু ছিল। দুঃখের বিষয় হচ্ছে এই বছর আমার ক্রু থেকে 2 জন চলে যাচ্ছে, তার 12 ব্যাচ, তাদেরকে আমরা বিদায় দিচ্ছি। তারা থাকলে আরো ভালো হইতো। আর এই সাইডে আরো যে ট্রেন্ডি, যে কুয়েটের অডিটোরিয়ামের সাথে ট্রেন্ডি যে জিনিসগুলো থাকে, ফ্যাশন শো ছিল গতবার হচ্ছে ক্লাশ অফ ক্ল্যান্স ছিল, রাইট, এটা ভালো ছিল। আর হচ্ছে এদিকে কাপড় ডান্স তো ডেফিনেটলি থাকবেই, এটা অবশ্যই। আর ছেলেদের যে রকম যেটা বলা হয় যে পিনিক আর কি, পিনিকের নাচ, ওই রকম 2-1টা পিনিকের নাচ। এখানে একটা কথা তুমি একদম শুরুতেই বলছিলে যে মেকানিক্যালে মেয়ে পড়ে না, তো আসলে যেটা হয় যে আমরা একটু পারফরমেন্স পিনিক তো বলবোই, নিজেদের মানে একটু আমরা একটু পিনিক চাই আর কি, মানে এত পেইন নিয়ে করতেছি অনুষ্ঠান, একটু পিনিক না হলে আমাদের মধ্যে থেকে আর কি কেউ সাজে, ওটাকে অনেকে অনেকভাবেই সম্বোধন করে, মানে এখন অনেক নামই আছে, মানে এটা ক্রোমোজোমের ভিত্তিতে আমরা নামকরণ করি, যেটা ছেলে মেয়ে এবং তৃতীয় লিঙ্গ। তো যাই হোক, তো খুবই ভালো লাগে আসলে, এবং আরো বেশি ভালো লাগে যখন দেখি যে পারফর্মার যাকে আমরা সাজাইছি সে অবিকলই মেয়ের মতন আসতেছে, মেয়েদের মতো এক্সপ্রেশন দিতেছে, তাকে সেভাবে সাজানো হয়েছে। আসলে এটা টোটাল আরেকটা ক্রেডিট আমি দিব যারা কস্টিউমস এবং মেকআপে থাকে, আসলে বুঝতে পারে না যে এটা আসলে ছেলে না মেয়ে। এটা এই জিনিসটা আসলে অনেক অদ্ভুত একটা জিনিস, যে সামনে থেকে বুঝতে পারতেছি না যে আসলে ওটা ছেলে নাচতেছে না মেয়ে নাচতেছে, মানে অনেক সুন্দর লাগতেছে তো জিনিস। এটাই তো ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি, ছেলে মেয়ের মধ্যে কম্বিনেশন হবে। হ্যাঁ, এটা তুমি বলতে পারো, সমস্যা নাই। আচ্ছা ভাই, তাহলে আমরা মোটামুটি স্পন্সর ব্যাপারটা, স্পন্সর কি আছে এবার? স্পন্সর, হ্যাঁ, স্পন্সরের বিষয়ে আমরা চেষ্টা করছি অনেক দূর, ঠিক আছে। আমরা বেশ কয়েক জায়গায় কথা বলছিলাম। এখন কি কাজ হচ্ছে? মানে এখন কাজ হচ্ছে, বাট হওয়ার সম্ভাবনা আসলে এখন কম। আলটিমেটলি আমাদের আর কয়েকদিন সময় আছে হাতে। তো বেসিক্যালি হয় কি, আমাদের কুয়েটে যে জিনিসগুলো আমরা আসলে স্বল্প টাইম নিয়ে সব কাজ করি, সেটাই আমাদের এত টাইম থাকে না। আমরা যদি 1-2 মাস আগে বা 2-3 মাস আগে থেকে জিনিসগুলো প্ল্যান করি, আসলে আমরা হয়তো বা স্পন্সর পেয়ে যেতে পারি। বাট এই ক্ষেত্রে হয় কি, আমাদের হয়তো বা মাসখানেক আগে প্ল্যান হয় যে হ্যাঁ আমরা নেক্সট মান্থ একটা নাইট তুলতেছি, আর এত শর্ট টাইম আসলে স্পন্সর পাওয়াটা একটু টাফ হয়ে যায়। বেসিক্যালি যে কোঅপারেটিভ যে বিজনেসগুলো আছে, বিজনেসের ক্ষেত্রে ওরা বা যে
কোম্পানিগুলো আছে ওরা চায় যে একটু আগে ডিল করার জন্য, কারণ তারা হ্যাঁ সেটাই, মানে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি একটু শেয়ার করতে চাই। সেটা হলো যে আমি যখন ইন্ডিসিতে ছিলাম তখন আমাদের একটা ক্লাব ছিল, কালচারাল ক্লাবের একটা অনুষ্ঠান ছিল এরকম কালচারাল ফেস্ট নিয়ে। হ্যাঁ। তো এটা নিয়ে আমরা একটু দৌড়াদৌড়ি করছিলাম। তো আমি গেলাম বাংলা লিঙ্কে ফেস্টে, তখন বাংলা লিঙ্ক গেলাম। তো তাদের ভাষ্য মতে এরকম ছিল যে তাদের প্রতিটা মানে স্পন্সরশিপের শিডিউল 1 বছর আগে ঠিক করা থাকে, ঠিক আছে, 1 বছর আগে ঠিক করা থাকে, এবং তারা মোটামুটি একটা বড় বাজেট ছাড়া দেয় না। তো আমরা মোটামুটি 8 লাখের একটা বাজেট নিয়ে গেছিলাম। তোরা বললো যে এত কম, 8 লাখ 8 লাখ এত কম, আমরা অ্যাটলিস্ট 20 লাখের দিকে দিই না। মানে এই জিনিসগুলো মানে এত টাফ ছিল জিনিসগুলো মানে হ্যান্ডেল করা। যাই হোক, পরে আমরা দুর্ভাগ্যবশত ফেস্টটা নামাইতে পারিনি, মানে আমাদের দুর্ভাগ্য ছিল, আমাদের কাছে নামাইতে পারিনি। হ্যাঁ, সেই তুলনায় দেখা গেলে আসলে আমাদের কুয়েটের যে প্রোগ্রামগুলো হয় এগুলো আসলে আমাদের কালচারাল নাইটগুলো এগুলো আসলে অত বড় বাজেটের হয় না আসলে, সেটাই সম্ভব না। বিশেষ করে আমরা যখন ফুল নাইট থাকি আসলে আমাদের কিছু লিমিটেশন, এইটাও একটা লিমিটেশন আছে। হ্যাঁ সেটাই, লিমিটেশন থেকে যায়, মানে সবকিছুর ক্ষেত্রে। ধরেন আমি রেডিওটা যে চালাচ্ছি, এটা মানে মনে করেন যে মাঝে মাঝে নেটের স্পিডই পাওয়া যায় না, মানে এমন বাজে অবস্থা। মানে আমাদের যেমন গত সপ্তাহে একটা শো ছিল বড় আপুর সাথে, তো আমরা একদম শোটা চালাইতেই পারিনি, মানে একদম ব্রডকাস্টই করতে পারিনি, স্পিড একদমই ছিল না। এই জন্য ভাই, আপনি স্পন্সরশিপ নিয়ে কি বলবেন? স্পন্সরশিপ নিয়ে প্রথম যে কথাটা, আমাদের তো স্পন্সর একটা থাকতেছে, সেটা হচ্ছে আমাদের কুয়েট রেডিও ব্রডকাস্ট স্পন্সর। আচ্ছা, তো এটা যাই হোক, আমি বলতে ভুলে গেছি, এইটাই আমাদের স্পন্সর। কিন্তু বলতে গেলে কুয়েট রেডিও স্পন্সর তো অনেক প্রকার আছে, তাই না? হ্যাঁ সেটাই, রেডিও তো ক্লাসিফাই করে নাই, তো স্পন্সর ওরাই বলতে গেলে ওয়ান অফ देम আর। থ্যাংক ইউ ভেরি মাচ। উই আর অনার্ড, সিরিয়াসলি উই আর অনার্ড ইউর ডিপার্টমেন্ট এন্ড ইউর অ্যাসোসিয়েশন। আর ভাই মানে তাহলে চেষ্টা আপাতত স্থগিত আছে না এখনো চলতেছে? আর চেষ্টা চলতেছে ভিতরে এখন। গতবার আমি উদ্ভাস খুলনা ব্রাঞ্চ দিছিল আপনাদেরকে, হ্যাঁ লাস্ট মুহূর্তে যত সম্ভব, এইটা লাস্ট মুহূর্তে চলে আসছে। গতবার মেবি হচ্ছে কি উদ্ভাস নবরত্ন ছিল, নবরত্ন ছিল। হ্যাঁ, যাই আমার কাছে ওই উদ্ভাসের ইয়াটা মনে আছে, তার আগের বছর উদ্ভাস দিছিল মেবি, আমার ঠিক যতদূর মনে পড়ে দিছিল, বাট যেহেতু মানে ওই সময় তো আমরা ম্যানেজমেন্টে ছিলাম না, তখন আপনারা ডিটেইলসে জানেন ওই মানে ওটা বললাম তো যে এই পারফরম্যান্স সাইড নিয়ে এতটা বিজি ছিলাম। সেটাই, আমাদের যখন ফোর্থ ইয়ার ছিল বিপি, আমাদের একান্ত ভাই আর কি, উনি মোটামুটি সবকিছু হ্যান্ডেল করছেন এবং এত ভালোভাবে হ্যান্ডেল করছিল যে আমাদের আর ওইদিকে চিন্তা করতে হয় নাই। আমরা পারফরমেন্স নিয়ে বিজি ছিলাম, যাই হোক আমাদের এর জন্য আমার মেমোরিতে ছিল না। এই দিক থেকে আমরা মনে করি আমরা এখন তো ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাবো। হ্যাঁ অবশ্যই, আপনি যদি কোনো নাম যদি ইন্ডিকেট করতে চান তাহলে অবশ্যই বলবেন। এখানে এখন তো আসলে গতবার আমাদের জন্য অনেক কিছু করছেন, ইভেন তিনি আসলে এত সুন্দরভাবে সবকিছু গুছায় করছে যে আমরা যে আসলে এই জিনিসগুলো নিয়ে কখনো চিন্তাই করা লাগে না। তো এটা আসলে ফ্যাক্ট যে তাদের কাছ থেকে কিছু শেখা বা তারা যেভাবে কাজটা করছে ওইভাবে তাদের সমমানের একটা কাজ তুলে নিয়ে যাওয়া, এটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জিং একটা বিষয় আর কি। তো আমি চেষ্টা করতেছি, এখন বাদ বাকি সৃষ্টিকর্তার ইচ্ছা আর কি, ইনশাআল্লাহ অবশ্যই ভালো হবে। আচ্ছা, পার্টিসিপেশন নিয়ে আমি একটা কথা বলতে চাই, মানে আপনার এইবার পার্টিসিপেশন কেমন পাচ্ছেন বা আপনার সারা কি হয়, কেমন পাচ্ছেন আর কি, মানে স্টুডেন্টদের কাছ থেকে আর কি? আসলে যেটা হয় যে প্রত্যেক বছরই যখন নাইট করতে যাই, মানে আমরা প্রিভিয়াসলি 2-3টা ব্যাচ ছাড়াও কিন্তু আমাদের নতুন একটা ফ্রেশার্স থাকে, যেমন এবার 16 আছে। হ্যাঁ 16 আছে। তো যেটা হচ্ছে যে আমরা যেটা হয় বেসিক্যালি যে একটা যখন মানে ডিপার্টমেন্ট থেকে আমার নিউজটা আসে বা ওদের ডিপার্টমেন্ট অ্যাসোসিয়েশনে যখন ডাকে, স্যাররা বলে যে তোমাদের ওখানটা মেকানাইট তোমরা করতে পারো এরকম এই সময়ের মধ্যে। তো আফটার কমপ্লিটিং মানে এইসব প্রসিডিউর করার পর তখন আমাদের যখন স্যার তোমরা মানে তোমার যারা আছে জুনিয়র ব্যাচ তোমরা বসো, তো ওই যে মিটিং ডাকা হয়। তো এবার আমি পার্সোনালি যেটা বলবো, আমি দেখছি, আমি আর মামুন দুজনের কথাই বলবো যে প্রত্যেকটা সেগমেন্টে মানে পার্টিসিপেশন আমি হয়তো সবাই পার্টিসিপেট করতে পারে না টাইমের কারণে, এটা আসলে এটাই বাস্তবতা, এটা পসিবল হয়ও না সবার ক্ষেত্রে, বাট সবার যে রেসপন্স মানে ইজ ফিনোমেনাল। মানে সব আসতেছে, এমন ডাকছি দেখা যাচ্ছে যে পুরো 120 জনের কাছাকাছি চলে আসছে। এখন বলছি তোরা কি করবি, এখন এমন একজন আছে বলতেছে যে ভাই দেখেন ভাই আমি নাচও পারি না, গানও পারি না, কিছুই পারি না, কিন্তু ভাই যদি কোনো কাজে লাগানো যায় আমাকে, আমি আসি। সেটাই, এটাই মানে আমরাও মানে আমাদের কাছে ভালো লাগছে যে না আমাদের জুনিয়র ব্যাচ থেকে আমরা তো ভালো রেসপন্স পাচ্ছি। এটা একটা অ্যামেজিং বিষয় যে আসলে আমরা যখন 60 কে ডাকি তখন প্রায় 116 জনের মতন উপস্থিত ছিল। তো এটা আসলে অনেক অদ্ভুত লাগছে আমাদের কাছে যে আসলে একটা ব্যাচ তার কতটা আগ্রহী হইলে সবাই চলে আসতে পারে। ঠিক আছে, যে 116 জন ছাত্র চলে আসছে একবার জাস্ট আমরা বলছি যে হ্যাঁ তোমাদের একটা কালচারাল প্রোগ্রাম হবে, তোমরা আসো একবার আমরা কথা বলি, একবার বলছে তারা সবাই চলে আসছে। তো এটা বোঝা যায় যে আসলে তারা জিনিসটা কতটা আগ্রহের সাথে নিচ্ছে বা তাদের কাছে জিনিসটা কতটা এক্সাইটিং একটা বিষয়। আর এদিকে হচ্ছে আদার্স ব্যাচের কথা বলতে গেলে 14 আর কি, 14 যারা এখন থার্ড ইয়ারে আছে, 14-15 আছে।
এই 14 আর 15 উপর আমাদের আসলে কি বলে আশা করা যে আমরা তাদের কাছে কিছু এক্সপেক্ট করতেছি, এটা আসলে অনেক হাই আসলে। তারা অনেক কাজ করছে আগে, আমাদের সাথে কাজ করছে, বিশেষ করে 14 আর 15 আমরা 14 আর হচ্ছে 13, মানে আমরা প্রত্যেকেই 2টা করে নাইট পাইছি। তো আমাদের অভিজ্ঞতা দিক থেকে বলতে গেলে আমরা অভিজ্ঞতায় প্রায় হ্যাঁ। আর 15 এর বিষয়ে বলতে পারবো যে 15 আসলে 14 এর জুনিয়র, তো ওরা আরো জোস, ঠিক আছে। ওদের বিশেষ করে ওদের বিশেষ স্লাইডের একটা টিম আছে, আচ্ছা। ব্যাকলগ মেকানিক্যাল ডিপার্টমেন্টের আছে অনেকেই, তার সাথে আদার্স ডিপার্টমেন্ট সব মিলে ওরা একটা টিম করছে, স্লাইড বা শর্ট ফিল্ম বানায় আর কি, ব্যাকলগ। তো ওদের যে কাজগুলো এগুলো আসলে আমার অনেক ভালো লাগে। আমার সবসময় মনে হয় যে আমি ফার্স্ট ইয়ার থাকতে এরকম কিছু একটা জ্ঞান করতে পারলাম না, সেটাই এখন মিস করি আসলে বিষয়গুলোতে। মনে হয় যে সবসময় দেরি হয়ে গেছে, যদি আসলে দেরি হয় না, আমরা যে কোনো লেভেল থেকে যে কোনো জায়গা থেকে কাজ শুরু করতে পারি। বাট আমার মনে হয় যে আমরা যদি ফার্স্ট ইয়ার থাকতে ওইরকম কিছু একটা করতে পারতাম, তাহলে হয়তো বা আজকে আমরা আরো ভালো কিছু আউটপুট পারতাম। বাট আমরা পারি নাই, আমাদের জুনিয়ররা কাজটা শুরু করে গেছে। তো এই জিনিসটা আসলে ভালো লাগে, জুনিয়ররা অনেক ডেডিকেটেড এই বিষয়গুলো নিয়ে। আপগ্রেডেশন হচ্ছে আসলে। হ্যাঁ। আগে অনেক কিছুই হতো না, এখন অনেক এখন কিছু হচ্ছে, এখন আস্তে আস্তে হচ্ছে। আস্তে আস্তে ইন্ডাস্ট্রিগুলো স্পন্সরশিপ দিচ্ছে। আমরা দেখলাম যে কয়েকটা মোটামুটি টানা কোনো অনুষ্ঠান হচ্ছে, মানে 12 এর র্যাক কিন্তু এর একটা বড় এক্সাম্পল। মানে ওই যে মানে বললাম না যে একটা বলতেছে যে স্পন্সর আসে না, বাট মানে দে মেড ইট পসিবল। হ্যাঁ সেটাই। এবং ওই যে তারপর থেকে তো আস্তে আস্তে আমি যদি ক্যাম্পাসের কথা ধরি, 15 একটা ব্যাচ ডে করলে, এবার তোমাদের ব্যাচ 14 ব্যাচ ওরা কিন্তু স্পন্সর পাইলো, স্পন্সর পাইছে। তার মানে আলটিমেটলি বলতেছি কি যে না, সময় লাগে আসলে সবকিছু। মানে ট্রেন চেঞ্জ হচ্ছে না বলে, বাট ট্রাইটা করতে হবে অ্যাটলিস্ট। আর আমরা যদি ধরি না, ধরেন আমাদের কুয়েতটা হয়েছে কবে 2003 তে মনে হয়, যত শুনে কুয়েত নামকরণ হয়েছে, তাই তো? তাহলে ধরেন আমাদের 2003 থেকে জার্নিটা শুরু হয়েছে, মানে বিগিনস ফ্রম 2003। তাহলে আমরা যদি বুয়েটের কথা চিন্তা করি, বুয়েট অনেক স্পন্সরশিপ পায়, ওকে বুঝলাম, কিন্তু বুয়েটে কিন্তু অনেক আগে থেকে বুয়েট ছিল। বুয়েট মেবি 19 কততে জানি হয়েছে, 1970s এর ওদিকে 80s এর দিকে হয়েছে, ঠিক আছে বুয়েট। তো আমাদের তারা যদি মনে করেন স্পন্সরশিপের যে ফ্লোটা পাচ্ছে, তারা হয়তো 10 থেকে 15 বছর পরে ফ্লোটা পাচ্ছে। তো আমাদের 2003 তে যদি হয়, তাহলে আমাদের মোটামুটি ফ্লোটা এখন এসে শুরু করছে। তাহলে সেই তুলনায় যদি আমরা রেশিও চিন্তা করি, তাহলে আলটিমেটলি তো সেম আমাদের আলটিমেটলি পরবর্তীতে অনেক ভালো ভালো স্পন্সরশিপ আসবে। আর পদ্মা সেতু হয়ে গেল তো কোনো কথাই নেই। পদ্মা সেতু এটা খুব বড় একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্যে যাচ্ছে, এটা কমপ্লিট হয়ে গেলে আসলে খুলনা একটা নতুন নগরী হয়ে যাবে। দেন আমরা হয়তো বা অনেক ইন্ডাস্ট্রি আসবে, খুলনাতে শিফট করবে বা খুলনার আশপাশে মোংলাতে শিফট করবে। দেন আমরা খুব সহজে স্পন্সর পেয়ে যাবো, ঠিক আছে। হ্যাঁ সেটাই। কমিউনিকেশন গ্যাপটা দূর হয়ে গেলে আমাদের মনে হয় কুয়েটের মানে বাংলাদেশে কুয়েটের অবস্থানটা আরো অনেক শক্ত হবে। বা হ্যাঁ এমনিতেই আমরা অনেক শক্ত পজিশন আছি, কিন্তু প্রতিটা ডিপার্টমেন্ট থেকে আমাদের কিন্তু একটা চ্যালেঞ্জ যে আপনাদের ওই যে মেকানিক্যাল ডিপার্টমেন্টে 3 জন মেবি। হ্যাঁ আমাদের মুসাফির আছে, আমাদের ব্যাচমেট, তাছাড়া 14 এর মনে কেউ আছে, ইলেকট্রিক্যালের একটা ছেলে ছিল, ও খানজাহান আলী হলে আর কি, ওর নামটা আমি ভুলে গেছি। আমি নক দিয়েছিলাম যে ভাই আপনি কি ক্যাম্পাসে দিন না, তো আমাকে বলছে না আমি তোর ব্যাচমেট। আচ্ছা ওরা এখনো ঢাকায় আছে, ওরা এখনো আসে নাই। তো ওই এনার্জি মেবি নামটা কি এনার্জি হ্যাকাথন এনার্জি, মিনিস্ট্রি অফ এনার্জি এন্ড পাওয়ার এডুকেশন। ওরা রিনিউয়েবল এনার্জির বিষয়ে কাজ করে চ্যাম্পিয়ন হয়েছে আর কি। তো এটা আসলে আমাদের কাছে অনেক গর্বের একটা বিষয়, ঠিক আছে। দেন যে কুয়েট থেকে কেউ একজন বাইরে গেছে, বেসিক্যালি হয় কি আমাদের ল্যাব রিপোর্টার এইসবের মাঝে আমরা কোথাও যাইতে পারি না বা পার্টিসিপেট করতে পারি না, বাট তারা পারছে, এই জন্য তাদেরকে অবশ্যই আমরা অভিনন্দন জানাবো। এবং এই দিক থেকে আগায় যাচ্ছে কিন্তু আমাদের সত্যি। আগে কিন্তু এই পারফরমেন্সগুলো ছিল না, কারণ দূরত্ব ছিল, যাওয়ার পসিবিলিটি খুব কম ছিল। কিন্তু এখন ছেলে মেয়ে এই টাকার মায়া ছেড়ে সব যেতে। গত বছর আমাদের জ্যোতি গেল, আমাদের আইআইটি বোম্বেতে গেছিল ওরা, ওইখানে ওরা একটা গেছিল যে তাদের একটা প্রজেক্ট নিয়ে। তারপরে আমাদের রুমমান আছে মেকানিক্যাল 213, ও রুয়েটে গেছিল, একটা প্রেজেন্টেশনে ফার্স্ট হয়েছিল। ওর সাথে অন্বেষা ছিল ইলেকট্রিক্যাল 13। তো এরকম আসলে আস্তে আস্তে আমাদের কাজগুলো বেড়ে যাচ্ছে আর কি। তো এই জিনিসগুলো আসলে আলটিমেটলি ভালো লাগে যে আমাদের ক্যাম্পাস সম্পর্কে একটা পেপারে একটা অ্যাড আসলো, বা পেপারে একটা কলাম ছাপা হইলো, বা লাইভে একটা কিছু দেখানো হইলো, বা ভিডিওতে বা চ্যানেলে নিউজে কোনো একটা খবর দিল, এটা আলাদা একটা অনুভূতি। লাস্ট ইয়ারে আমরা টেক ফিয়েস্তার কথাটাও বলবো আমি। হ্যাঁ অবশ্যই। মানে বললাম যেটা যে আস্তে আস্তে কিন্তু সব দিক দিয়ে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। আসলে সব দিক থেকে কিন্তু আমার মানে যেটা বলবো যে ফ্লোটা কিন্তু মানে সবসময় সব দিক থেকে একসাথে আসে না। এটাই অবশ্যই। হ্যাঁ কারণ একটা দিক থেকে আসতেছে, হ্যাঁ একটা দিক হয়তো এনরিচড, কিন্তু আরেকটা দিক থেকে ট্রাই করতেছে, ওখানেও তো এনরিচ হতে সময় লাগে। দেন আমি যখন টোটাল ফ্লোটা পাচ্ছি, ব্যালেন্স যেটাকে আমি বলবো, এটা তো আসতে অবশ্যই সময় লাগে, এবং এটা আমাকে মানতে হবে, এটাই বাস্তবতা। আসলে চেষ্টা করলে যে তুমি যেমন বললা যে স্পন্সরের কথাটাই যে আসতেছে, বিষয়গুলো কিন্তু এরকম আস্তে আস্তে সবকিছু একবারে ব্যালেন্স হয়। সেটাই, মানে ধীরে ধীরে, এটা তো নেচারের নিয়ম। অবভিয়াসলি নেচার মেনেই তো আমাদের হিউম্যান সবকিছু চলে, তাই না?
তাহলে আলটিমেটলি আমাদের যে সিস্টেমটা আমরা তৈরি করছি এটা অ্যাটলিস্ট ব্যালেন্সড হইতে হবে, এটা নিয়েই তো আসলে আমাদের জীবন যাপন করতে হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনাদের এইবার নাইটের টাইম ডিউরেশনটা কেমন দিচ্ছেন? বা যেমন আমরা বেশি যদি করে ফেলি তাহলে অনেক লেন্দি হয়ে যায়, মানুষ লাস্টে পাওয়া যায় না, কারণ আমাদের অডির পিছনে মানুষ অনেক বেশি কথা টথা বলে লাস্টে টায়ার্ড হয়ে চলে যায়। যেমন গত নাইটের কথা বলি, ইসি নাইট খুব ভালো ছিল আমার জন্য, দেখা যাচ্ছে সাউন্ড কোয়ালিটি একটু সমস্যা ছিল, যাই হোক তো খুব ভালো ছিল, এবং কিন্তু লাস্টে দেখা গেছে যে পিছনে মানুষজন আর কি খুব ক্লান্ত হয়ে চলে গেছিলো, একটু লেন্দি হয়ে যাওয়ায়, যাই হোক পরে আরও অনেকটা পারফরমেন্স কমায় দেওয়া হয়েছে। মানে আপনাদের লেন্থটা নিয়ে কি জানতে চাচ্ছি, টাইম ডিউরেশনটা। বেসিক্যালি যেহেতু সি নাইটের কথা আসে, আমি বলি যে সি নাইটটা আসলে আমি ছিলাম, পুরো নাইটটা দেখছি আমি। বেসিক্যালি আমার কাছে নাইটটা অনেক ভালো লাগছে, যে একটা ডিপার্টমেন্ট 2 বছর পর একটা সুন্দর একটা নাইট আমাদের উপহার দিয়েছে। আর হচ্ছে বেসিক্যালি 16 আসার পর মনে হয় এটা ফার্স্ট নাইট মেবি 15 এর ফার্স্ট নাইট, 15 14 সব 14 15 16 না আমি বলছি 14 পাইছি তো মনে হয়। হ্যাঁ আমি বলছি 14 কে পাইছি। শুধু 16 ক্যাম্পাসে ও আসার পরে হ্যাঁ তারপরে এটা ও ফার্স্ট। হ্যাঁ, মানে এটা এই বছরের মনে হয়। সেটাই। তো এটা আসলে ওদের কাছে একটা আলাদা একটা অনুভূতি, যে অবশ্যই আমার মনে আছে আমার যে ফার্স্ট আমরা দেখছিলাম ট্রিপলি নাইট, ওটা আমাদের কাছে এখনো মনে থাকে, আসলে ফার্স্ট নাইটের কথা ভোলা যায় না, ঠিক আছে। তো বেসিক্যালি এটা তাদের জন্য অনেক হয়তো বা নতুন একটা অভিজ্ঞতা, বা তাদের আসলে ভালো লাগবে। আর ডিউরেশন নিয়ে বলতে গেলে আসলে আমরা এখন একটা জিনিস লক্ষ্য করতেছি, আমাদের নাইটগুলো একটু সুন্দর হচ্ছে আর টাইমটা একটু শর্ট করার চেষ্টা করা হয়, যাতে মানে অল্প মানুষের সময়ে, আসলে অল্প হ্যাঁ, সময়ে আর কি ভালো কনসেন্ট্রেশন দিতে পারে, এটাই হলো বিনোদন মেইন বা কথা। যে একটা কোয়ালিটি টাইম হ্যাঁ, বলতে সেটাই, একটা সেটাই। কথা আছে, যে একটা তার অডিটোরিয়ামে যে কয়েকটা সময় থাকবে এটা একটা কোয়ালিটি টাইম। আমরা চেষ্টা করবো যে ওইরকমই একটা টাইম ব্যালেন্স করার জন্য, যাতে সবাই অন্তত নাইট শেষ হওয়া পর্যন্ত সবাই থাকে আর কি। দেন আমাদের একটা মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, যে আমরা নাইট করছি এবং শেষ পর্যন্ত সবাই ছিল, তখন একটা ভালো লাগে আর কি। তাহলে শুরু হচ্ছে কয়টায়? আমরা চেষ্টা করব 7টা থেকে শুরু করা, যদিও মানে যেটা বলা হয় টাইম টেবিলে যে 7:30টায় শুরু করার কথা, তারপর আমরা চেষ্টা করব 7টা থেকে শুরু আমরা করা। হ্যাঁ 7টা থেকে করার চেষ্টা করবো। দেন কিছু অ্যালাউয়েন্স ধরা লাগে। হ্যাঁ, অ্যালাউন্স অবশ্যই ধরা লাগে, কারণ অনেক সময় হয় কি দেখা যাচ্ছে যে সাউন্ড সিস্টেম আসে, এদিক সেদিক ডিলে হয়, আমাদের ব্যালেন্সের ব্যাপার স্যাপার আছে, তারপর ডেকোরেশন করে দেখা যাচ্ছে যে ওই দিনই আমাদের কিছু কিছু কাজ করতে হয়, যেমন ব্যানারের কথাটা আমি হ্যাঁ, বলবো, সেটাই। ওই দিনই আমাদের ব্যানারটা লাগাইতে হয়। এবং আরেকটা কথা আমি এখানে অ্যাড করতে চাই, যে আমাদের ক্যাম্পাসে একমাত্র মেকানিক্যাল ডিপার্টমেন্ট হাতে ব্যানার করে, হ্যাঁ, এটা আসলে অনেক আচ্ছা, বড় আচ্ছা, একটা ইস্যু, এটা যার একদম কারণে বড় হয় একটা কি fact। যে মানে ওইটা একটু অ্যালাউন্সটা আসলে আমাদেরও ধরতে হয়, অন্য মানে এইটা হিসাব করে যে ওইখানে রঙের ব্যাপার স্যাপার আছে। আমি রঙের হ্যাঁ, ব্যাপার হ্যাঁ, যদিও কম হ্যাঁ, বুঝি, বাট যতদূর মানে এই 2টা নাইট তো করলাম, আমার ব্যাচমেটটা বললো, তো এই সব কিছু আর কি ধরে দেখা যাচ্ছে যে একটু হলেও হয়তো দেখা যাচ্ছে যে সময় এই 15-20 মিনিট একটু বেশি দিক হয়। লেট হতেই পারে। হতেই পারে। হ্যাঁ, আর যেহেতু ব্যানার পোস্টারের কথাটা বলছো, এটা আমি বলতে চাইছিলাম, তো আমার মনে হয় আমি বলে দিই কামালকে, হ্যাঁ, must, must। প্রসঙ্গটা তোলার জন্য কামালকে থ্যাংক ইউ। হ্যাঁ। আর হচ্ছে ব্যানার পোস্টারের বিষয় হচ্ছে কি, এটা আসলে অনেক ভালো লাগার একটা জিনিস, যে আমাদের ডিপার্টমেন্টের ছেলেরা নিজের হাতে সব কিছু ডিজাইন করে, সব হাতে আঁকায়া ব্যানার বা পোস্টারগুলো ডিজাইন করে। ইভেন আমরা যখন ব্যাকড্রপের ডিজাইন চাইছিলাম, সেক্ষেত্রে হয়েছে কি 16-এর 2টা ছেলে হঠাৎ করে একবার স্কেচ করে নিয়ে আসছে, ভাই এই দুটো দেখেন তো কিরকম হয়েছে। আমরা তো দেখে আশ্চর্য যে তোমরা এত সুন্দর স্কেচ কই শিখছো, আচ্ছা আচ্ছা। যে অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ। ঠিক আছে। তো এই জিনিসটা ভালো লাগে, যে আসলে এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে এটা আমাদের দুর্ভাগ্য, যে এটা আসলে সবার চোখে পড়ে না, জিনিসগুলো আসলে তারা বুঝতে পারে না যেটা আসলে বানানো হয়েছে না কিনে নিয়ে আসা হয়েছে, এটা আসলে বোঝে না। সেটা অনেকে তো মনে করে এটা তো রেডিমেড নিয়ে এটা তো চলে আসছে, রেডিমেড, ধুর, এটা তো বাই করে নিয়ে চলে আসছে। প্রিন্ট করে নিয়ে চলে আসছে বা এই টাইপ সামথিং, বাট আসলে এরকম না। আমাদের প্রতিটা ব্যানার আর পোস্টার নো পিভিসি, যাক, এটা তো জোস একটা জিনিস, নো আমরা পিভিসি জানতাম না। অল আমরা হ্যান্ডমেড তৈরি করি আর কি। ইভেন হলগুলোতে যেগুলো লাগানো হয় ওগুলোও আমরা ডিজাইন করি এবং Handmade। পুরোটা স্কেচ করি। স্কেচ করে। আচ্ছা, কামাল ভাই কাছে একটা কোশ্চেন, আপনারা ডেকোরেশন নিয়ে কি চিন্তা ভাবনা করছেন এখন? ডেকোরেশন নিয়ে চিন্তা স্টেজ ভাবনা, স্টেজ সাজানো তো হ্যাঁ। মোটামুটি আপনারা একটু হালকা পাতলা ব্রিফলি বলতে পারেন। আর আপনার অডিটোরিয়ামটা কিভাবে ডেকোরেট করতে চাচ্ছেন, বা আপনাদের গেটটা গত ইসি নাইটের গেটটা একটু হালকা পাতলা সাজানো ছিল। আসলে ডেকোরেশন নিয়ে তো যেটা হচ্ছে যে আমরা এখনো কথা বলতেছি আমাদের মধ্যে, তো যেটা বললাম আসলে যে সবকিছুর ব্যাপারে একটা আমরা চিন্তা করি যতটা ইউনিক করা যায়। তো ডেকোরেশনের ব্যাপারটা যেটা হয় যে আসলে আমরা বরাবরের মতোই যেটা বলি যে আমরা সবসময় চেষ্টা করি স্টেজটা আর কি যতটা ডেকোরেট করা যায় সেই দিকটা। আর আগের বার আমরা একটা গেট করছিলাম, আমার যতদূর মনে পড়ে, এমি লেখা। আচ্ছা, তো এবার আসলে মানে মনে হয় না ওরকম কোনো প্ল্যান আছে, বাট মানে এবার আমরা একটু বেশি বললাম না, একটু জোর দিচ্ছি আসলে আমাদের পুরো স্টেজের উপরই এবং আচ্ছা, আমাদের লাইটিংস। কারণ আলটিমেটে যেটা হয় যে গেট, হ্যাঁ গেট থাকে, বাট আমাদের চিন্তা হচ্ছে যে আমাদের দর্শকদের আমাদের স্টেজে কিছু ডিরেক্ট উপহার দেওয়া। আচ্ছা আচ্ছা। তো সেটার উপর চিন্তা করে এবার আমরা স্টেজে নতুন কিছু হয়তো ইনশাল্লাহ করতে যাচ্ছি। অবশ্যই তারপরেও যদি দেখা যাচ্ছে যে হঠাৎ করে
আইডিয়া তো আসতে দেখা যাচ্ছে যে সময় লাগে না। সেটাই। গেলাম এখন ডিপার্টমেন্টে বা কোথাও, তাহলে দোস্ত আচ্ছা এই এটা আমার মাথায় আসছে, এটা করা যায়, হ্যাঁ এটা তো করা যায়, এটা তো জোস। এখন আসলে বলা যাচ্ছে না কোন সময় কি হয়, বাট আপাতত ওরকম কোনো প্ল্যান আমাদের মাথায় থাকছে না। মামুন direct বাকিটা ওই রকম আমাদের আসলে গেট আমরা গতবার করছিলাম, তো গেটের বিষয়ে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আসলে গেটটা হয় কি যে কুয়েটের ক্রাউড এত বেশি, গেটটা অনেক লেস, মানে ফোকাসে থাকেই না আসলে। আসলে মানে ওই ছেলেরা এসে সব ঢুকে যায় আগে, ঠিক হ্যাঁ, আছে, যে সেটাই। ভেতরে কি চলতেছে ওইটা দেখি, হ্যাঁ। বাইরে কি চলতেছে ওটা দেখা আপাতত প্রয়োজন না আর কি। এটা আমরা ইসি নাইটও লক্ষ্য করছি হ্যাঁ, আর কি। পরে গেট সরায় দেওয়া হয়, পরে গেট দেখা হয়েছে। সরাইয়া দেওয়া লাগলো, সরায় আসলে দেওয়া কিছু লাগছে। করে নাই, কারণ ছেলেরা এত ব্যস্ত হয়ে গেছে যে নাইট দেখার জন্য, যে ঢুকবে যে গেট আছে কি না এই জিনিসটা তাদের আসলে আমি জানি না যে আসলে তাদের মাথায় কাজ করে কিনা। বাট আমরা গতবার করছিলাম, এবারও চেষ্টা করব, বাট আমরা এখনো ওটা ফাইনাল ডিসিশন নেই নাই আর কি। আচ্ছা, এখনো ফাইনাল এখন চিন্তা ভাবনার এখনো মধ্যে, হ্যাঁ, এখন চিন্তা ভাবনার মধ্যে আসে বা ওই রকম কিছু ইউনিক কিছু এখনো আমরা খুঁজে পাইনি। যদি খুঁজে পাই তাহলে ওটা বানায় দেবো আমরা। আচ্ছা, তাহলে এরপরে যে জিনিসটা আছে সেটা হলো আপনার স্লাইডগুলো কেমন আসছে, বা আপনাদের পার্টিসিপেশন ওই স্লাইডের মধ্যে কেমন, বা কয়টা স্লাইড তুলতেছেন এবার মোটামুটি আশা করা যায়? স্লাইডের বরাবর যেটা থাকে যে মানে স্লাইড করতে গেলে আসলে স্লাইডেই দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আর কি সবার ইন্টারেস্টটা থাকে। হ্যাঁ, সেটাই মজার এবং হ্যাঁ। কিছু শিক্ষণীয়। মজার, শিক্ষণীয় এবং অবভিয়াসলি ট্রিবিউটের ব্যাপার স্যাপার তো আসছে। হুম। যে প্রত্যেক নাইটে যেটা হয় যে কিছু কিছু স্লাইড ধরা বাধা দিতেই হয়, যেমন হচ্ছে আমাদের আউটগোয়িং ব্যাচ এবার 12 ব্যাচ যাচ্ছে, হ্যাঁ, তো হ্যাঁ। তাদের জন্য একটা ট্রিবিউট। হ্যাঁ, সেটা আমি একটু পরে আসতাম আর কি, যে আপনারা হ্যাঁ, 12 হ্যাঁ। ব্যাচের জন্য কি চিন্তা ভাবনা? হ্যাঁ, তো যাই হোক, তো এইগুলা করতে গেলে কিন্তু অনেক আইডিয়া আসে। সাধারণত যেটা হয় যে আমরা কিন্তু সবার আইডিয়াটা নিতে পারি না, কারণ দেখা যাচ্ছে যে আমার স্লট কথার কথা আমার 12 থেকে 14টা স্লাইড যাবে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে আমার স্লাইড 20 থেকে 22টা। আচ্ছা আচ্ছা। তো আলটিমেটলি মানে বললাম যে ওই তো তুমি একটু আগে যেটা বলছো যে আসলে প্রোগ্রামকে আমার যতটা কম সময়ের মধ্যে আমি ভালো প্রোগ্রাম ভালো করে এটা বেটার, যার কারণে বাদ দিতে হয়। বাট এবার হ্যাঁ, স্লাইড কনসেপ্ট ভালো আসছে, সেই অনুযায়ী শুটিং প্রায় শেষ, সবারই সব শেষ, শেষ। এডিটিং চলতেছে, আচ্ছা। এডিটিংও কয়েকটা হয়ে গেছে, হ্যাঁ। তো বলবো যে প্রায় শেষের দিকে। আচ্ছা, তো আশা করি যে মানে এবার নতুন কিছু দিতে পারবো। আর হ্যাঁ, যেহেতু ট্রিবিউটের কথাটা উঠেই গেছে, ট্রিবিউট নিয়ে কিছু বলি। আসলে এবার আমাদের 12 ব্যাচের ভাইদের জন্য কিছু, তাদের জন্য সারপ্রাইজিং কিছু আছে, আচ্ছা, এটা বলবো না। তো আমাদের খুব ইচ্ছা আছে যে তাদেরকে ইমোশনাল করে ছাড়া হবে আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আসলে সেটা হচ্ছে যে আমরা ভাইদেরকে খুব মিস করবো, সত্যি কথা। ইমোশনাল কথাবার্তাই আসি হুম, যে আসলে এই ভাইরা আমাদের ইমিডিয়েট সিনিয়র, তাদের কাছে অনেক শিখছি ক্যাম্পাসে। আচ্ছা আচ্ছা। তো এই যে শেখাটা আসলে যতটা না বাকিদের কাছে শিখছি, হুম। তাদের কাছে গিয়ে, তাদের রুমে গিয়ে এমনও হয়েছে যে একসাথে আড্ডাবাজি করছি, গান বাজনা করছি একসাথে, ভাইরা বিভিন্ন ধরনের পড়া বুঝাই দিছে, সাজেশনস দিছে, এইটা এটা করবি, তোদের থিসিস এইটা। তো আসলে সত্যি কথা বলতে কি যে ওই যে ইমোশনটা কাজ করে, হুম হুম। আমরা চেষ্টা করবো যে একদম শেষ সময় ভাইদেরকে সেটা উপহার দিতে, যে ভাইরা আমাদের খুব সুন্দর সুন্দর মোমেন্ট উপহার দিচ্ছে, মানে আমাদের সাথে কাটাইছে। হুম হুম। তো সেটার জন্য আমরা চেষ্টা করছি, এবার আমাদের মানে করতেছি যে কতটুকু ভালো ভাইদেরকে আমরা মনে করাই দিতে পারি যে এই 3টা বছর তাদের সাথে ছিলাম, কতটা আর কি নস্টালজিক ছিল। কিছু? আচ্ছা, তাহলে অল ইন অল, সর্বোপরি তাহলে আপনারা যদি সামারাইজ করতে চান হোল নাইটের প্রিপারেশন, হোল নাইট কয়েকটা ওয়ার্ডে যদি বলতে চান। টোটাল বিষয় বলতে গেলে আমি আসলে যেহেতু এখন অন ইয়ারে চলে আসছি, তো আমি প্রথমে আমি টুয়েলের ভাইদের ইনভাইট করবো যে আসলে তারা যাতে নাইটে থাকে। বেসিক্যালি আমাদের হয়েছে এবার যে আমাদের দুর্ভাগ্য, ভাইরা 1 মাস আগে প্রায় পরীক্ষা শেষ করে চলে যাওয়ার মতন অবস্থা, বা অনেকেই চলে গেছে। তো ভাইদের আমি রিকোয়েস্ট করবো যে তারা যাতে আমাদের সাথে থাকে 26 তারিখে নাইটটা অন্তত তারা দেখে তারপরে যাতে বাসায় চলে যায়, বা তারা যারা যারা জব করবেন তারা জবে যান। বিশেষ করে তাদের জন্য ট্রিবিউট করছি, তাদের জন্য যতটুকু চেষ্টা করছি। আসলে নাইটটা মূলত হয় যে অনগোয়িং ব্যাচকে বিদায় জানানোর একটা প্রসেস আর কি, যেটা আসলে আনঅফিসিয়ালও বলতে পারি। যে অফিসিয়ালি তো ফেয়ারওয়েল বা রিসেপশন হয়, আর আনঅফিসিয়ালি আমরা কুয়েট থেকে বড় ভাইদের বিদায় দিয়ে যাচ্ছি একটা করে নাইটের মাধ্যমে। তো টুয়েলের ভাইদেরকে আমি অনুরোধ জানাবো তারা যাতে নাইটে থাকেন এবং নাইটটা উপভোগ করে যায়। আর ওভারঅল বিষয় বলতে গেলে আমরা প্রতিবারই চেষ্টা করি আর কি নিজেদের সর্বোচ্চটা দিয়ে একটা ভালো নাইট করার। এবং কম্পারিজনে যাবো না, আসলে কম্পেয়ার করাটা আমার খুব একটা পছন্দ না। তবে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের যে একটা লেভেল আছে, বা আমরা যে এরকম একটা লেভেলের নাইট তুলি, ওইরকম একটা লেভেল মেনটেন করে এবারও ইনশাল্লাহ একটা ভালো নাইট তুলবো এইরকম। ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব আমাদের পুরোটা দিয়ে ব্রডকাস্ট করার। আচ্ছা, Obviously. তাহলে সর্বোপরি সর্বশেষে মানে আমাদের রেডিওকে নিয়ে আপনাদের কিছু বলার থাকে? কুয়েট রেডিওকে নিয়ে আমি যেটা বলবো যে আমি তো
থাকতেই আর কি তোমরা যখন 14 আসলা তখন থেকে তো কুয়েট রেডিওটা শুরু করলো। হ্যাঁ হ্যাঁ কুয়েট রেডিওর সাথে আসলে আমি কাউকে মেনশন করবো না, সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে মানে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন যে তারা এরকম একটা বড় স্টেপ একটা নিচ্ছে, কারণ এটা নিজের ক্যাম্পাসে একটা রেডিও এটা আসলেই দরকার হয়। এই যে তোমরা মানে চেষ্টা করো যে বিভিন্ন নাইট বা তাছাড়া নতুন নতুন কোনো প্রোগ্রাম মানে উপহার দেওয়া, এই ক্রিয়েটিভ চিন্তা করতেছো, এটা আসলে বা ভবিষ্যতে হয়তো হ্যাঁ একবারে সব আসে না, আমি যেটাই বলছি আস্তে আস্তে আরও ডাইভার্সিফাইড হবে। তো আমি চেষ্টা করব যে মানে কুয়েট রেডিও তো থাকতেছে, মানে এটা আমার আশা থাকবে কুয়েট রেডিও আর পথ চলা আরও সুগম হোক। হ্যাঁ মাস্ট, আমরাও চেষ্টা করবো আপনাদের সাপোর্ট যাতে আমরা পাই অবশ্যই। অবশ্যই। আর বলো। আর যেটা হচ্ছে যে কুয়েট রেডিও আমাদেরকে অনেক ভালো ভালো শোজ উপহার দেয়, আর যেটা হয় যে হ্যাঁ আমি এটা মানি সব কিছু লিমিটেশন থাকে, বাট তারপরেও আসলে সাজেশনসের ভিত্তিতে দর্শকদের চাওয়া পাওয়ার ভিত্তিতে একটা পর্যায়ে যখন আমরা বুঝি যে না আসলে আমাদের এই আসলে যেটাই হয় কি একটা আমরা একটা নর্মাল চ্যানেলের কথা যদি ধরি যে দেখা যাচ্ছে একটা কোনো একটা শোয়ের টিআরপি রেটিং এরকম বাড়তেছে কেন বা উঠতেছে কেন, ওরা নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করে, তারপর সেই অনুযায়ী তারা দেখা যাচ্ছে যে এই চ্যানেলটা এতদিন পর্যন্ত এই শোটা সাস্টেন করে কি করে না। তো সেরকম একটা রেডিও যেহেতু একদম নবীন তোমরা বা আমাদের এই কুয়েট রেডিও নবীন, আমার মানে আমি চাই কুয়েট রেডিও সামনে আরও ভালো ভালো শো করুক, এবং একদিনে তো আসে না, আস্তে আস্তে তোমরা হয়তো দর্শকের ডিমান্ড জানবা, আরও ভালো হবে। মাত্র বয়স 6 মাস। হ্যাঁ ওইটাই আসলে সেটাই 6 মাসে তোমরা মানে যা হয়েছে কুয়েট রেডিও যা করতেছে এটা অনেক অনেক বড় কিছু, মানে আমাদের জন্য অনেক কিছু। এবং আমি বলবো গর্ব করে যে হ্যাঁ আমি যখনই যে মানে কথা উঠলো স্পন্সরশিপে তখনই আমরা বলে বসলাম যে হ্যাঁ আমাদের ক্যাম্পাসে কুয়েট রেডিও আছে, আমাদের ক্যাম্পাসের রেডিও, সো আমরা কেন তার ইনক্লুড করবো না, আমাদের ক্যাম্পাসকে লাইভ করবে পডকাস্ট, এটাই আমাদের জন্য অনেক। হ্যাঁ আর আমরা জানি না আসলে লেভেলটা হয়তো অনেক ছোট থেকে শুরু হইতেছে, বাট আমরা হয়তো এখন অনেক আস্তে আস্তে অনেক হাই লেভেলে চলে যাবো, বা আমরা এটাও জানি না যে এখন না হয়তো আমাদের সাথে আমাদের বিদেশের কোনো বড় ভাই হয়তো আমাদের অনলাইনে শুনতেছে। এটা শুনে অনেকেই শুনে, নিউজিল্যান্ড থেকে এক বড় ভাই শুনতেছিলেন, তারপরে আমি অনেকজনকে পাইছি, ঠিক আছে, মানে আমাদের ভালো লাগে জিনিসগুলো টেক্সট করছেন যে আমি নিউজিল্যান্ড থেকে শুনতেছি, তোমাদের এটা খুব ভালো লাগছে, মানে আমরা এই গানটা প্লে করো, মানে খুব ভালো লাগে। আমাদের মনে হয় যে আমাদের পরিসরটা যদিও মনে হচ্ছে অনেক ছোট, বাট আসলে এমন না, দেশে বিদেশে আমাদের যে বড় ভাইরা আছেন হয়তো বা দেখা গেল যে আমাদের কিছুদিন আগে অনেকগুলো স্যার যারা ইউএসএ তে গেছেন, কানাডাতে গেছেন, তারা তো বসে শুনতেছে। হ্যাঁ নাইম স্যার শুনেন আমাদের প্রতিদিন টেক্সট করেন যে আমি শুনতেছি তোমাদের এই গানটা প্লে করো, যে হয়তো বা তারা কোনোদিন আমরা জানি না, হয়তো হঠাৎ করে হয়তো তারা বলবে হ্যাঁ তোমরা তো নাইট করলা, ও ইউটিউবে লিংক টিঙ্ক তো দাও না, দাও আমরা দেখি একটু, বলতেই পারে হয়তো বা সেটা হচ্ছে বা কুয়েট রেডিওর মাধ্যমেই তারা জানতে পারছে। সেটাই এখন মানে আমাদের সবসময় চেষ্টা থাকে আসলে যে মানে কুয়েটকে দিয়ে ভালো কিছু করানোর, কুয়েটকে নিয়ে ভালো কিছু করার, সেটাই মানে সেই দিক থেকে আসলে আমাদের তুলনাটা থাকে, এবং আমরা চেষ্টা করছি আর কি, কারণ অনেকে বাধা বিচ্ছেদ থাকবে, কারণ আপনারা সেট আপ দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে, তাহলে মানে আমাদের কিন্তু এর বাইরেও আরো অনেক কিছু, বাইরে মোটামুটি ঝড় হবে, যাই হোক বাইরে মানে আমাদের এইখানে এটা করতেও কিন্তু অনেক ঝড়টা পার হতে হয়েছে, ঠিক আছে, মানে 6 মাস আমাদেরকে বসায় রাখা হয়েছে, ডিএসডব্লিউ থেকে পারমিশন দেওয়া হয় না, অনেক চাপ হয়েছে, আর আমাদের মোটামুটি ফান্ডিং নাই বললেই চলে, মানে মানে গিয়ে আমরা বড় ভাইদের কাছ থেকে কিন্তু অনেক ঘুরে আসছি, তবুও আমাদের নিজেদের টাকা দিয়ে আর কি করা আর কি, ফান্ডিং নেই। তো আর কি আমরা প্রতিবারই বলি প্রতি শোয়ের শেষে যে আপনারা একটু আমাদের যদি চেষ্টা করেন তাহলে ফান্ডিংটা দেন, যদিও এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। আর লিমিটেশন আমাদের আরো অনেক কিছু লাগবে, যেমন মিক্সচার লাগবে, একটা সাউন্ড কার্ড লাগবে, আপনি তো জানেন ভালো মতো যে সাউন্ড কার্ড আমরা ধার করে করি সব সময়, এটাই এই যে ডেডিকেশনটা মানে মানে এই যে তোমাদের মানে রেডিওর প্রতি যে ডেডিকেশনটা আজ থেকে হয়তো 10-15 বছর পর আরো বড় হবে, তখন এই যে আজকে যেটা দেখতে পাচ্ছ না, তখন তোমার জুনিয়রদের কাজ করে তুমি দেখবা, তোমারই ভালো লাগবে যে কি ছিল আর কি হলো, এই যে এটা আমরা করছি, তখন মনের মধ্যে শান্তি হবে। এটাই আসলে পাওয়া, ভবিষ্যৎটা চিন্তা করে এগিয়ে যাওয়া, তো সেটাই আর কি। আর অনেকে মানে একটু মেনশন করতে চাই, জাস্ট একটু অবশ্যই, মানে গতকালকে আমি জাস্ট একটা মানে টেক্সট বা একটা সামহাউ কমেন্ট পেয়েছি এক বড় ভাইয়ের কাছ থেকে, যে এরকম যে কুয়েট রেডিও কি করছে এই টাইপের, তাদের আরো ভালো কিছু করা উচিত ছিল, ঠিক আছে, বা এই টাইপের কিছু একটা আর কি। তো মানে নিজের কাছে একটু কষ্ট লাগছে, তো আমি সেটা নিয়ে খুব বেশি নিজের কাছে ডিসঅ্যাপয়েন্ট, বিকজ বড় ভাইদের কাছ থেকে আসলে আমাদের আরো কিছু বড় হয়ে থাকে, কারণ আমরা মাত্র 6 মাস বয়স, তো মানে ওনার চাওয়াটা ছিল এরকম যাতে আমরা আর কি মানে কাজ যেগুলো হয় রিসার্চ বেস সেগুলোকে তুলে ধরি। হ্যাঁ আমরা কিন্তু তুলে ধরতেছি, যেমন কয়েকদিন আগে অ্যাপস নিয়ে একটা আসলে আতিক ভাইরা 13 ব্যাচ, হ্যাঁ লাইভ অ্যাপ নিয়ে ব্লাড ডোনেশনের ক্ষেত্রে ওটা করে গেলেন, তো আমরা মোটামুটি এগুলো নিয়ে আসছি। সমস্যাটা হয়েছে কি যে আমরা যখন কুয়েট রেডিওটা চালু করছি এই জিনিসগুলো না একটু আগে, মানে যখন আমরা ফার্স্ট ইয়ারে পড়তাম, তো জিনিসগুলো
আসবে হয়তো, কিন্তু একভাবে আসবে। তো আমাদের সেই কন্টেন্টগুলো তুলে ধরতে আমাদেরকে আগে একটু নিজেদেরকে চিনাইতে হবে, একটু নাহলে সময় লাগবে। অন্যদেরকে আমরা কিভাবে একটু রিপ্রেজেন্ট সময় করব, লাগবে, একটু সময় সময় লাগবে। লাগবে, অবশ্যই সময় এটাই মানে লাগবে। এইখান থেকে মনে করেন যে আমাদের রিসেন্ট যাই হোক বড় ভাই, তো সেই তো আমাদের আমরা অ্যাডভাইস হিসেবেই নিব, Obviously advice অ্যাডভাইস হিসেবে হিসেবেই আমরা নিব, নিব। এবং আমরা এগিয়ে যাচ্ছি। তো আশা করি হোপফুলি হ্যাঁ অবশ্যই। আমরা অবশ্যই দোয়া করবো যে কুয়েট রেডিও এক সময় অনেক বড়, হ্যাঁ, বা সেটাই। আমাদের আসলে আমরা যখন চলে যাব ক্যাম্পাসে, আমরা অবশ্যই যাতে কুয়েট রেডিও থেকে অনেক কিছু ক্যাম্পাসের ডিটেলস জানতে পারি, আর কুয়েট রেডিও এক সময় অনেক ভালো লেভেলে যাবে। আর আমরা নিজেদের পক্ষ থেকেও সবসময় চেষ্টা করবো যে কুয়েট রেডিওর সাথে থাকার জন্য বা যতটুকু পারি হেল্প করার জন্য। সেটাই। আর আরেকটা কথা বলবো যেটা বলা হয়নি, যে যারা আসছে সবাই ক্যাম্পাসের সবাইকে অবভিয়াসলি মেকানাইটের জন্য হ্যাঁ, ইনভাইটেশন সেটাই। থাকলো। আর সামনে 23 তারিখে লেদার নাইট আছে, ওদের জন্য শুভকামনা। শুভকামনা, সেটাই। অবভিয়াসলি ওরা আমাদের ভালো কুয়েট মতো রেডিওর পক্ষ থেকেও শুভকামনা, শুভকামনা। যদি আমাদের যোগাযোগ করা হয়নি তবুও আমরা চেষ্টা করব। হ্যাঁ, সামনে লেদার নাইট আছে, আমরা সবাইকে অনুরোধ করবো যে তাদের নাইটটা দেখবেন, আর অন্তত একটু ভালোভাবে ভদ্রভাবে সবাই বসে নাইট উপভোগ করবো আর কি। আসলে নাইটের বিষয়ে আমি বলি যে আসলে সবাই এত বেশি পরিশ্রম করে তো একটা অনুভূতি চলে আসে, যে যারা নাইট করে তারা আসলে খুব ভালোভাবেই জানে। আর হচ্ছে 26 তারিখ আমাদের নাইট, মেকানিক্যাল নাইট বা মেকা নাইট 2017, সবাই আসবেন আর নাইটটা দেখবেন আর কি। আর হচ্ছে বিষয় বলবো যে 12-এর ভাইদের আমি অলরেডি অনুরোধ করছি, কুয়েটকে থ্যাঙ্কস যে আমাদের সাথে থাকার জন্য আর আমাদেরকে আজকে ইনভাইট করার জন্য বা আমাদের পাশে থাকার জন্য। আর হচ্ছে ওভারঅল কুয়েটে যারা আমরা আছি বর্তমান সবাইকেই আমি ইনভাইট করলাম আর কি আমাদের নাইটটা দেখার জন্য। সবাই আসবেন, সবাইকে স্যার এবং ইভেন আমাদের স্যারেরা আছেন তাদেরকেও বলবো যে আপনারা আসেন আমাদের নাইটটা দেখেন, আর আশা করি ভালো লাগবে আর ভালো সময় যাবে আর কি। তো থ্যাঙ্কস কুয়েট রেডিও ফর তোমাকেও থ্যাঙ্কস আর কি, যাই হোক। তো কষ্ট করে আর কি জয়। আমাদের কথা শোনা। না, মানে ইটস মাই প্লেজার, এবং এটাই আমার ডিউটি অ্যাকচুয়ালি, মানে হ্যাঁ। যেহেতু নিজের কাছেই ভালো লাগে আসলে কথা অবশ্যই। বলতে, এবং আসলে আপনাদের সাথে কথা বলে অনেক বেশি ভালো। দেখেন আপনারা শো করতেছেন কয় মিনিটের, 15 থেকে 20 হ্যাঁ। মিনিটের, আমি কিন্তু আপনাদের শো করাইছি 50 মিনিটের, ঠিক আছে? টাইম চলে যায়, টাইম আসলে। চলে যায়, এবং ওই যে মানে আসলে বললাম না যে আমরা ক্যাম্পাসেরই, তো এই যে আচ্ছা ঠিক আছে 15 মিনিট কথা বসে বলতে চায়ের বলতে- দোকানে, হ্যাঁ। ওই চা খাইতে খাইতে দেখা যায় 1 ঘন্টা এক ঘন্টা চলে যায়। যায়, এইটাই, তো সেটাই। এটাই আর কিছু নাই, যে বসছি অনেক ধরনের কথা হলো, সেটাই। আদান প্রদান হলো, এটাই। এবং আগামীতেও হবে ইনশাআল্লাহ, আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের রেডিওতে, অন্য কোনো সেটআপে, অন্য কোনো ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, এবং যদি বেঁচে থাকি আগামীতে তো দেখা হবে। অফ কোর্স। এবং আপনারা ভালো থাকবেন, অবশ্যই সুখে তুমিও ভালো থাকবেন, থাকো, এবং জেমস। নাইট রক্স এবারও হবে, আমি স্পেশালি দেখতে যাব, এবং আমরা তো ব্রডকাস্ট করছি এবং থাকতেই হবে হ্যাঁ, ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই এবং এই তো আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই। এবং থ্যাঙ্কস ইন দ্যাট কেস আবার তোমাকে হ্যাঁ, thanks আবারও জানাইতেছি, thanks। জয়, যে সেটাই, থ্যাঙ্কস দিতে হলে সারা শো শেষ হয়ে যাবে, থ্যাঙ্কস দেওয়া শেষ হবে না। যাই হোক, আমরা- যাই হোক লিসেনার্সরা, আপনারা যারা যারা শুনলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মেকানিক্যাল নাইট 26 তারিখে সন্ধ্যা 7টায় কুয়েট অডিটোরিয়াম থেকে লাইভ ব্রডকাস্ট হবে কুয়েট রেডিওতে, এবং লাইভ দেখা যাবে কুয়েট অডিটোরিয়ামের সিটে বসে। তো আপনারা সবাই চলে আসবেন, এবং আমি আবার একটু পরে ব্যাক করব, আমার শো 11:30 পর্যন্ত করব আমি আজকে লেন্দি, এবং যেহেতু আধা ঘন্টা আছে, আমি আধা ঘন্টা থাকবো, একটা গানগুলো শুনে আসি, এবং আপনারা থাকুন সাথে আমার সাথে, আমি ব্যাক করছি এখনই।